আকাশের চেয়ে বেশি তোমাকেই ভালোবাসি, ভালোবাসি আমি যে তোমায়। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো দেখো, সকাল থেকেই শুরু করে দিলাম আজকের দিনটা। তো সকালে উঠেই যা কাজ থাকে সব করা হয়ে গিয়েছে। আর ও গিয়েছিল বাজারে, আর বাজার থেকে নিয়ে এসছে একটা রড লাইট। তো সেটাই এখন এই ঘরে লাগাচ্ছে। তো এই ঘরের লাইটটা কেটে গিয়েছিল, তো বাজার থেকে আজ নিয়ে এসছে আর সেটাই এখন লাগাচ্ছে। তো নতুনটা যে ঘরে আমরা থাকি আর কি সেই ঘরে লাগিয়েছে, আর ওই ঘরে যেটা ছিল সেটা এই ঘরে লাগাচ্ছে। তো মানে দুটো পাল্টাপাল্টি করে নিয়েছে আর কি। আর এদিকে সকালে বাজার থেকে নিয়ে এসছে দই। তো এখানে রেড কাউয়ের দই নিয়ে এসছে, তো আমরা এই দইটা বেশি পছন্দ করি। আর এদিকে চিড়ে নিয়ে এসছে, তো দই চিড়ে খাওয়া হবে আজ সকালের খাবার। আর মুড়ি নিয়ে এসছে, মুড়িটা কৌটোয় ঢালতে হবে। আর একটা বেল আছে, তো দেখি বেলটা আবার শরবত বানাতে হবে একদিন। আর নিয়ে এসছে দুধটা একটু পরে জাল দেব। আর নিয়ে এসছে হলো সাদা শাক, তো সাদা শাক রান্না করব বেগুন দিয়ে। আর এদিকে কুমড়োটা আজকে আর করব না, কুমড়োটা কাল করব। আর এদিকে একটা অপরাজিতা ফুল নিয়ে এসছে, তো এটা বলেছে যে নীল কালার। তো আগের দিন নীল কালার ভেবে একটা নিয়ে এসেছিলো, তো সেটাতে সাদা ফুল হচ্ছে, তোমাদেরকে দেখিয়েছি আগে কিছুদিন আগে। তো এটা দেখা যাক কি কালার হয়। আর এদিকে মাছ টাছ নিয়ে এসছে বাজার থেকে, তো আমি আবার সব ধুয়ে নিলাম। তো এদিকে দুটো তেলাপিয়া মাছের ভাবছি ঝাল বানাবো, আর মাছের মাথা দিয়ে শাক করব। আর দুটো মাছ আছে, পোনা মাছ, তো সেই মাছ দিয়ে কলা দিয়ে তরকারি করব। তো মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি, একটু পরে লবণ হলুদ মাখাবো। আর এদিকে আমি কলা আলু কেটে নিয়েছি। আর এদিকে মাছও আমি কৌটায় ভরে দিয়েছি, বাকি মাছগুলো তো এগুলো ফ্রিজে দিতে হবে। আর এদিকে একটু মিছরি ভিজিয়ে রেখেছি, মিছরির জল বিকেলে খাওয়া হবে। তো ভালোই গরম পড়েছে, মিছরির জলটা একটু খাওয়া হয় এই আর কি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো সকাল থেকে এটোটা করছিলাম, তো তোমাদের সাথে সেভাবে সামনাসামনি কথা হয়নি। তো এখন দেখছো একটু সেজে গুজে আছি। তো কোথাও যাচ্ছি না, এমনি আর কি ঘরে সাজলাম, একটু শাড়ি পরেছিলাম, পরে সেজে গুজে একটু শর্টস বানালাম, একটু রিলস বানালাম, একটু ছবি তুললাম, এইসবই করলাম আর কি। তো এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না বসাবো। তো কিছুই এখনও তোলা হয়নি, মুখে যা মেখেছিলাম। তো এবার তুলবো, তো আমি ভাবলাম একটু কথা বলে নিই একটু সাজুগুজু অবস্থায়, তাহলে বেশ ভালো লাগবে। তারপরে সব তুলবো আর কি। তো তারপরে রান্না বসাবো, রান্না বসিয়ে সান্দান করব, ঠাকুর দেবো, যা কাজ থাকে আর কি সেসবই করব। তো দেখো আমাকে লিপস্টিক পরে এইভাবে নিজেরই কেমন অদ্ভুত অদ্ভুত লাগে মাঝে মাঝে। তো একটু রিলস বানিয়েছি, তো শর্টসও বানিয়েছি, তোমরা আমার শর্টসে গিয়ে দেখো, শর্টসগুলো আশা করি ভালো লাগবে। তো চলো, রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলছি, পিছনে দেখো সব বাসন কোসন সব উঠে যাচ্ছে। তো এই জানলা দিয়ে আর কি একটু ভালো আলোটা আসে, তাই জন্য এখানে ক্যামেরা রেখে ভিডিও করলে বেশ পরিষ্কার আসে ছবিগুলো, তো ভালো লাগে, তাই জন্য এখানে দাঁড়িয়ে বেশিরভাগ করি আর কি। আর তাহলে মানে মেন কথা আর কি, আলো যেই দিক দিয়ে আসে ভালো সেদিক দিয়ে করলে আর কি ভালো দেখায়। তো তাই জন্য এখানে দাঁড়িয়ে করছি, আর পিছনে আমার সব বাসন কোসন উঠে যাচ্ছে। তো চলো একটু পরে রান্না বসাবো, এখন তো 11:30টার মতো বাজে, তো 12টা বাজুক তখন রান্না বসাবো। এখন একটু রেস্ট নিয়ে নিই। তো আমার সবই রেডি আছে, সকাল সকাল আজকে একটু উঠেছিলাম, তো কোনো কারণ ছিল না, এমনি ঘুম ভেঙে গিয়েছিল, তাই জন্য সকাল সকাল উঠে গিয়েছিলাম। গিয়ে সকালে উঠলে সবই কাজই তাড়াতাড়ি হয়ে যায়। তো বাজার করে এনেছিল, তোমাদেরকে তো দেখালাম, সব কিছু আমি রেডি করেই রেখেছি, তো শুধু রান্না করব, হয়ে যাবে। আর এদিকে পিছনে দেখো এক্ষুনি যা পরে রিলস করেছি সব এখন খাটের ধারে বোঝাই করা। তো এগুলো আবার সব একটু মেলে দেব, একটু একটু ঘাম লেগেছে হয়তো, তো সেগুলো আবার ভালো করে মেলে টেলে দিয়ে আবার গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে। তো রিলস বানানোও ঝামেলা, শর্টস বানানোও ঝামেলা। তো এটা ওটা বার করো, গয়না পরো। তবু আমার এখানে তো অর্ধেক গয়না নেই আর কি, মানে এমনি যা কেনা গয়না সেগুলোই আছে, আর বাড়িতেই আছে সব যা গয়না থাকে। তো এখানে যা আছে তাই পরেই করি আর কি। তো কালকে ভাবছিলাম বানাবো, তা কাল এত আলিশ ছিল
লাগছিল, কাল আর বানানো হয়নি, তো আজই ভাবলাম যে না বানিয়ে ফেলি, অত আলিস্যি করলে হবে না। তো যাই হোক, আজকে একটু সময় বার করে বানিয়েছি। তো আধা ঘন্টা 1 ঘন্টা মতো আমি রিলস বানালাম। তো প্রথমে আর কি ইউটিউবে শর্টস বানিয়েছি, তারপর ইনস্টাতে রিলস বানিয়েছি, একটু ছবি তুললাম, ব্যাস খতম। তো এবার চলো আবার সংসারের কাজে লেগে যাও, একটু সাজুগুজু করে ছবি তোলো, তারপরে নাও আবার ঘামো, রান্না করো, এ করো ও করো। তো যা কাজ তাই তো করতে হবে আর কি। তো চলো আবার পরে কথা বলছি, যখন রান্না বসবো তখন আবার কথা বলবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বিকেলের পরে আবার চলে এলাম কথা বলতে। তো এখন বাজে কটা, দাঁড়াও তোমাদেরকে দেখি বলি। এখন বাজে হলো 5টা 46। তো আমি ঘুম থেকে উঠেছি প্রায় 5টার দিকে। তো উঠে ঘরের দিকে এটা ওটা করছিলাম, করে বাইরের দিকে আসলাম, এসে জামা কাপড় আছে মেলা, তো সেগুলোই তুলবো আর কি। তুলে ভাবছি তোমাদের সাথে কি শেয়ার করা যায়। সব কিছুই তো মনে হয় শেয়ার করা হয়ে গেল, আর কি বলা যায় তোমাদেরকে। তো ভাবছি তোমাদেরকে একটু দেখায়, আমাদের গাছে জামরুল হচ্ছে আর আমও হয়েছে। তো আমটা তত বেশি হয়নি, অল্প কিছুটা হয়েছে, মানে আমের বোল হয়েছিল অনেকটা, কিন্তু আম সেভাবে আসেনি। তো যাই হোক, সেটা একটু দেখাবো আর জামরুল দেখাবো। তো তোমাদেরকে তো আগে একদিন বলছিলাম যে জামরুল গাছে জামরুল তো অনেকই হচ্ছে, কিন্তু পাখিতে নষ্ট করে দিচ্ছে। তো এখন রিসেন্ট পাখিগুলো অতটা নষ্ট করছে না, কিন্তু প্রথম দিকে পাখি খুব নষ্ট করেছে, মানে সেই ঠুকরিয়ে ফেলে দিত, আর নিচে একদম পড়ে একদম ভর্তি হয়ে থাকতো, ছোট বড় সব। তো যাই হোক, সেটাই দেখাবো আর কি। তো এখন জামরুলগুলো অনেকটাই বড় হচ্ছে। তো আগের দিন একটা পেরেছিল, তো সেটা প্রথম দিন বলে আর খাওয়া হয়নি। তো আমি বলছিলাম যে ঠাকুরকে পুজো দিয়ে আগে তারপরে আমরা খাবো। তো সেই প্রথম জামরুলটা পাড়া, সেটা ঠাকুরকে দিয়েছিলাম পুজোতে প্রসাদ হিসাবে। আর আজকে দুপুরে একটা পেরেছিল জামরুল, তো সেটা এরকম বড় সাইজেরই হবে। তো সে জামরুলটা আমি আর ও দুজনে খেয়েছিলাম। তো চলো জামরুল গাছও দেখাবো আর আম গাছও দেখাবো, কেমন ফলন হয়েছে আমাদের গাছে। তো চলো সেটাই দেখাবো। আর আরেকটা হয়েছে আমাদের গাছের ফল। তো আমাদের এইদিক দেখা যাচ্ছে কি, আমাদের এই পাশে এই কলা গাছের কিছুটা ঝাড় মতো আছে, মানে 2-4টে একসাথে আছে, তাই জন্য ঝাড় বললাম আর কি। তো ওই কলা গাছের ওখানে চাপা কলার কাঁদি পড়েছে, তো অনেক দিনই পড়েছে। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি হয়তো একটু দেখিয়েওছি, তেমনভাবে দেখানো হয়নি, অল্প একটু দেখিয়েছি। তো যাই হোক, ওই গাছে চাপা কলাও পড়েছে, তো সেটাও হয়তো পাড়ার মতো হয়েছে, পেরে রাখলে খাওয়া যাবে আর কিছুদিন পর থেকে। তো সেটাও দেখাবো। তো চলো এই 3টে জিনিস আজকে তোমাদেরকে একটু দেখাই, শেয়ার করি। তো চলো তোমরা দেখো।
টল হয়েছে তো এই আর কি। তো এই ফলগুলো এখন খাওয়া হবে। তো চলো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিই। তো তেমন বেশি কিছু আজকে আর কাচাকুচি করিনি, এই ওর একটা জামা ছিল আর একটা গেঞ্জি ছিল, তো সেগুলোই আর আমার নাইটি এইগুলোই আর কি। আর এই পাশটা আমি একটা পাপোশ নেড়ে দিয়েছিলাম, তো ঘরের পাপোশটা আজকে কেচে দিয়েছিলাম, মানে একটু ধুয়ে দিয়েছিলাম সার্ফ দিয়ে। তো সেটাই পাঁচিলের ওপরে দিয়েছিলাম, কেন কি ওখানটায় অনেক সময় রৌদ্র থাকে আর তাই জন্য শুকিয়েও গিয়েছে দেখো। আর একটু সকাল সকাল দিয়েছিলাম ধুয়ে, আর ওখানটায় টানা রোদ থাকে, মানে সকাল থেকে একদম দুপুর পরে গড়ানো পর্যন্ত একদম মানে বিকেল পর্যন্ত একদম রৌদ্র ভরা থাকে। তো আমার পাপোশ শুকিয়ে গেছে, তো এটা ঘরের পাপোশ। তো চলো এগুলো ঘরে রেখে আসি, তারপরে আবার বাইরের দিকে এসে তোমাদের সাথে কথা বলছি। তো চলো কথাই বলি আর কি। আর এই যে জামা কাপড় তুললেই এখানে রাখা হয়, তো সন্ধ্যের পরে টিভি দেখতে দেখতে বা কিছু করতে করতে আমি আবার জামা কাপড়গুলো ভাঁজ করে আনলায় রাখি। তো দেখো শাড়িটা আমার এখনও তোলা হয়নি, তো সন্ধ্যে পরে ভাঁজ করব। এখন আর ইচ্ছা করছে না, এখন একটু বাইরের দিকে গিয়ে বসি, ঘরের মধ্যে এত গরম লাগছে না, আর ভালো লাগছে না। তো ওগুলো ঘরে রেখে আবার বাইরের দিকে চলে আসলাম, তো ঘরের মধ্যে এত গরম লাগছে না, ভালো লাগছে না ঘরের মধ্যে থাকতে। তো সারাদিনটাই তো দুপুরে মানে সকাল থেকে বাইরে যা কাজ থাকে তো থাকলো, তারপরে যে ঘরে গিয়ে ঢুকলাম, তারপরে এই বিকেলের পরে বাইরে বার হই, নাহলে সারাদিনটা বাইরে যা রৌদ্র, বাইরে বার হতেও ইচ্ছা হয় না আর থাকাও সম্ভব না বাইরে ওইভাবে। তো যাই হোক এখন একটু বাইরে হাঁটাহাঁটি করব, আর ও সন্ধ্যেবেলা অফিস থেকে বাড়ি আসুক, তো তারপরে আবার সন্ধ্যের সব হবে জোগাড় যন্ত্র, যা খাওয়া দাওয়া হবে, টিফিন হবে। তো চলো ও আসুক, তারপরে আবার কি করছি না করছি সবটাই দেখাবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আরে দেখো ও এখন অফিস থেকে চলে এসছে, আর দুপুরে একটু মিশ্রি ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটা এখন দিলাম, আর এখন উনি সেটাই খাচ্ছেন। কি মিষ্টি বেশি? গরম পড়ছে, ঠান্ডা লেগে যাবে। আর এখন সন্ধ্যের টিফিনের জোগাড় যন্ত্র হচ্ছে, তো এখন আমার টিভিতে চলছে হলো জগদ্ধাত্রী। তো এদিকেও গিয়েছিল, গিয়ে একটু সিঙ্গারা নিয়ে আসলো, তো দেখো আনতে আনতে খাওয়াও শুরু করে দিয়েছে। আর এদিকে আমি মুড়ি নিয়ে নিয়েছি, তো এখন মুড়ি আর সিঙ্গারা খাওয়া হবে। তো চলো টাটা, কাল আবার নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।